এটা কি হাসপাতাল নাকি দুর্নীতির দুর্গ? গাজীপুরের কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলছে এক ভয়ঙ্কর প্রহসন। প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন একটু চিকিৎসা, একটু আশা নিয়ে, কিন্তু ফিরতে হয় দীর্ঘশ্বাস আর কষ্ট নিয়ে। 17 জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছে মাত্র 7 জন। বাকি 10 জন কোথায়? কেউ পেনশনে, কেউ অন্য দপ্তরে ব্যস্ত। রোগীরা পড়েছেন চরম বিপাকে। জরুরি বিভাগেও নেই জরুরি চিকিৎসা। একটা সই, একটা রিপোর্টের জন্য ঘুরে বেড়াতে হয় ঘর থেকে ঘর। স্যার আসেননি এই অজুহাতে যেন নিয়ম, এ যেন দায়িত্বহীনতার এক প্রাতিষ্ঠানিক চিত্র। সরকারি ওষুধের গুদামে পড়ে আছে কোটি কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। মানুষ পাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ, অথচ ভরে আছে সে স্টোর রুম। চেম্বারে ঢুকে বসে আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির লোকজন। উপহার আর চাপ, এই পদ্ধতিতে চিকিৎসকদের প্রেসক্রিপশনের দখলের চেষ্টা। আর গরিব রোগীরা কিনতে বাধ্য হচ্ছেন দামি ওষুধ। স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন বিষয়গুলো মন্ত্রণালয়ে জানানো হয়েছে, কিন্তু আজও নেই দৃশ্যমান পরিবর্তন, নেই তদারকি, নেই জবাবদিহিতা। সরকারি হাসপাতাল কি তবে কোম্পানির হাটে পরিণত হয়েছে? চিকিৎসা কি অধিকার নয়, নাকি এখন তা কেবল বাণিজ্যিক ব্যবসা? কাপাসিয়ার মানুষ চায় চিকিৎসা হোক সকলের জন্য, চিকিৎসা হোক অধিকার, আর নয় অবহেলা, আর নয় নৈরাজ্য। রিপোর্ট রেড নিউজ 24, স্থান কাপাসিয়া, গাজীপুর।